चल भारत माता की भारत माता की भारत माता की सपने में देखा था जिसको आज ही वही दिन आया है। तो प्रिय दर्शक नमस्कार राम राम আমি তোমাদের বন্ধু এক্স আর্মি আমাদের এইচপিএল একাডেমি তরফ থেকে সবাইকে স্বাগত জানাই। একবার জোরদার তালিয়া। আমাদের একাডেমির তরফ থেকে একটা মোমেন্টো দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক আজকের খুশি ১.৫ বছর পরে আজকে ফাইনালি ইন্ডিয়ান আর্মিতে সিলেকশন হয়ে গেছে। ইন্ডিয়ান আর্মি ফাইনালি সোলজার। খুশি একদিনে হয়নি, ন্যূনতম ১.৫ বছরের পরিশ্রম আজকে ফাইনালি ইন্ডিয়ান আর্মি সোলজার হয়েছে। কারণ কি সকাল থেকে বিকাল পর্যন্ত পরিশ্রমই পরিশ্রম। একাডেমির মধ্যে অনেক পরিশ্রম করেছে, মোটিভেট করেছে। আর আমাদের একাডেমিতে যখন অ্যাডমিশন হয়েছিল তখন দেখে আমি কইছি ডাইরেক্টলি তুই ইন্ডিয়ান আর্মিতে সিলেকশন হবি। স্ক্রিনে ভিডিও শো করতে দেখতেছো পুরানের ভিডিও যখন অ্যাডমিশন হয়েছে। আর আজকে সেম টু সেম আশা করি আগে গিয়ে ভালো থেকে ভালো রেজাল্ট দিতে পারবো। এর কাছে যে কোয়ালিটি মনে হয় না কারোর কাছে আছে। আমার নজরে তো নাই, হতে পারে কারোর নজরে থাকতে পারে। সায়েন্সের স্টুডেন্ট, আইটিআই অলরেডি কমপ্লিট, তারপরে কিন্তু অন্য জবের লেগে ট্রাই করতে পারত কিন্তু করেনি। কারণ কি এর স্বপ্ন হয়েছে আমি ভারতের সেনায় সৈনিক হইব, শুধু ইন্ডিয়ান আর্মি। কারণ কি এর কাছে যে কোয়ালিটি, এ কোয়ালিটিতে অনেক কিছু করতে পারে। কিন্তু এর মন চাইছে আমি দেশ সেবা করব, এর জন্য দেশ সেবার জন্য প্রস্তুতি নিয়েছে, আজকে সাকসেস পাইছে। এর সবচেয়ে প্রথমে যে আমি বলে দিই বাড়ি এসে আসাম, ওইখান থেকে আমাদের একাডেমিতে এসে ত্রিপুরাতে প্রস্তুতি নিয়ে আজকে সাকসেস পাইছে। তো বিশাল ব্যাপার। সঙ্গে প্যারেন্টস আইছে, প্যারেন্টসকে আমি সম্বোধন জানাবো। একবার জয়দার তালিয়া। আমাদের একাডেমির তরফ থেকে শুভকামনা দিই। তো কম সময় নিয়ে আমাদের এখানে আইছেন। আচ্ছা আপনার বাড়ি কোন জায়গা? আচ্ছা গোলপাড়া ডিস্ট্রিক্ট। তো আপনি কিভাবে আমাদের একাডেমিতে কন্ট্যাক্ট করে আইছেন? আমি প্রথমে আচ্ছা দেখছেন টিভির মধ্যে। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমার ট্রেনিং গুলো দেখা। আজকে কিরকম লাগতেছে যে আপনার ছেলে আজকে একটা ইন্ডিয়ান আর্মিতে চাকরি পেয়েছে, কিরকম লাগছে? খুশি লাগতেছে। আচ্ছা আচ্ছা। তো আপনার এখন বিশ্বাস হয়েছে যে একাডেমিতে আসলে যে সিলেকশন হয়, বিশ্বাস হয়েছে? তো আমাদের অডিয়েন্স কি বলতে চান, আপনারা আসামের যে লোকদের কি বলতে চান যে একাডেমিতে আসলে কিরকম হবে? আপনার তো রেজাল্ট পাইছেন, কি কইতেছেন যারা অন্য মানুষ আছে তাদেরকে? আমি ফিজিক্যাল একাডেমি সব স্টুডেন্টকে আমি বলতে চাই সবাই যাতে অত্যাধিক পরিশ্রম করে, তার মানে আমার বাংলাতে আছে কষ্ট করলে ইষ্ট মিলে আর কি।
দেওয়া হয়নি, সম্মান জানানো হচ্ছে। আর একটা খুশি লাগছে। আমি চাই সবার মা বাপ যাতে শরীফুলের মতো বানায়, যে মা বাবার যেরকম সহজ চিন্তা, এই চিন্তাটা শরীফুলের মতো যাতে মানে স্বপ্ন পূরণ হোক ভারতী সেনার। এখন দুইটা শব্দ তোমার সামনে তুলে ধরবো। আমাদের সোলজার হতে যাচ্ছে শরীফুল, প্লিজ দুইটা শব্দ তুলে ধরেন আমাদের ऑडियंस के बोलो। सबसे सर्वप्रथम का नाम बताओ। मेरा नाम है शरीफुल इस्लाम। मैं असम का कोलपा डिस्ट्रिक्ट से हूँ। मैं जब पहली बार यहाँ पे आया था तब मेरे को पता नहीं था डिफेंस में जाने के लिए मतलब एग्जाम भी देना पड़ता है। जब यहाँ पे आया था तो सर जब मैं यहाँ पे आया था तब सर बोला था डिफेंस में जाने के लिए सबसे पहले एग्जाम देना पड़ता है, उसके बाद फिजिकल का नाम आता है। तो इधर से मैं रिटर्न ई सर से अप्लाई किया था और उसके बाद मैं फर्स्ट टाइम एसएससी का टाइम क्वालिफाई किया था। उसके बाद मैं घर गया था मतलब 1 महीने पहले फिजिकल की। तो उधर से मतलब मेरा फिजिकल अच्छा नहीं हुआ था, तो उसके बाद मुझे फिर से मतलब साथ के इधर आके मतलब फिर से ट्राई किया था वो कि आर्मी का। तो उधर से आर्मी का एग्ज़ाम क्वालिफाई करके फिर फिजिकल देने के लिए गया था। उधर से मतलब फिजिकल अच्छा हुआ था, तो आज मैं इस मुकाम तक साथ के लिए पहुँच सकता हूँ। আমাদের একাডেমিতে ফিজিক্যালের জন্য রিটার্নের প্রস্তুতি, তো সর্বদা আমাদের টিচারকে এখানে ডাকানোর জন্য প্লিজ এরপর যথা তালিয়া। এটা রিটার্নের মধ্যে নাম্বার 1। এবার আমরা ভালো রেজাল্ট দিছি 100-র উপরে, আর আশা করি এর থেকে ভালো আরো রেজাল্ট দেবো। তো তার অসংখ্য ধন্যবাদ যে একাডেমিটাকে অনেক আগে নিয়ে গেছেন। কোনোদিনও ভাবছি না এত ভালোতে ভালো রেজাল্ট দিতে পারবো। তোমাদের সামনে দাঁড়া রয়েছে, দেখতে পেতেছো রেজাল্ট। তো স্যার কি কইতে স্যার দুটো শব্দ তুলে ধরে আমাদের এখন যারা এসএসসি ক্যান্ডিডেট। দারুণ একজন ব্যক্তি, খুব পরিশ্রম করেছে। আশা করি বছর প্র্যাকটিস করার পর সে এই মোকামের মাঝখানে 1 মাসের জন্য বললই সে বাড়িতে চলে গিয়েছিল ফিজিক্যালের সময়। তার জন্য ফিজিক্যালটা ডাউন হয়ে গিয়েছিল, তার জন্য সিলেকশন হতে পারেনি। নয়তো লাস্ট ইয়ারই ওর সিলেকশন হয়ে যেত, কিন্তু কন্টিনিউসলি পরিশ্রম চালিয়ে রেখেছে, আজকে ওর সিলেকশন হয়েছে। প্লাস আরেকটা কথা বলে দিই, কালকেই আনসার কি এসেছে এসএসসি জিডির, এটার মধ্যেও সে 92.5। দ্যাট মিনস চাইলে প্যারামিলিটারিতে সিআইএসএফ এর মধ্যেও জয়েন করতে পারবে। ফিজিক্যাল তো ওর তাগড়াই, তো ভাবো আর্মির ফিজিক্যাল ক্র্যাক করে নিয়েছে, তো দ্যাট মিনস সে তো প্যারামিলিটারি ফিজিক্যাল তো আরামসে কোয়ালিফাই করে নেবে। তো এই ধরনের ব্যক্তিত্বদেরকে বলবো যে কোনো কাজ দেও ওকে, সে কমপ্লিট করবে। কোনো কাজে স্যার আজ পর্যন্ত ওর কাছ থেকে আমি বাধা পাইনি যে কি এটা পারবো না স্যার, না শব্দটা কোনোদিন আসবে 100% দিয়েছে। আজকে আমি ওর জন্য খুব খুশি। সাধারণত আমি আসতে পারি না, কিন্তু আজকে এসেছি, ও বলেছে আমাকে স্যার আসতে হবে। তো তার জন্য সব কিছু মিস করে হলো ওর জন্য স্যার, কারণ আমার ওই ব্যক্তিত্বটাকে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। যে কি ও যেই ধরনের ব্যক্তিত্ব, কিভাবে একটা কাজ বললে কাজটাকে কমপ্লিট করতে হয়, এটা শরীফুল থেকে শেখা যায়। খুব শরীফুল, আমি তোমাকে খুব মন থেকে আশীর্বাদ দিই যে তুমি অনেক অনেক উপরে যাও। আপনাকেও আমি বলবো আপনার এমন ধরনের ছেলে, আপনার আমি খুব খুশি হয়েছি দেখি আপনার এমনভাবে আপনি মানুষ। প্রিয় দর্শক, এই খুশি হইতেছে, একটার পরে একটা কন্টিনিউ সিলেকশন হইতেছে। তোমরা ভিডিও দেখতেছো, আইতাছো, বাস এই খুশি ভালোবাসাটাই আমি চাই। সুস্থ থাকো, মজবুত থাকো, তন্দুরস্ত থাকো। ওকে দেখে তোমরা মোটিভেট হো। আগে 1% যদি মোটিভেট হয়ে থাকো তাহলে 100 স্টুডেন্ট সিলেকশন হতে পারবো। কারণ একজনের দেখে কিন্তু একজনের শিখে। ভালো সঙ্গতি রাখুন, আর ফৌজি হন, মোটিভেট করুন। আর ফৌজি হইতো না বলে যারা ওভারে দিয়েছে তারা মোটিভেট করো আরেকজনরে, তাই আগে গিয়ে সেটা আরো সিলেকশন নিতে পারো। তো প্রিয় দর্শক, ভিডিওটাকে সমাপ্ত করছি। আবার একটা নতুন ভিডিও দেখা হবে। ভালো থাকবেন, থ্যাংক ইউ, নমস্কার, রাম রাম, জয় হিন্দ।